কে চুরি করেছে কে চুরি করেনি এটা আমাদের জানার কথা নয়। দীর্ঘদিন ধরে এই বিষয়ে তদন্ত চলেছে কোর্টের নির্দেশে এবং নজরদারিতে। তদন্তের প্রক্রিয়ায় যাদের যোগসাজশ আসে বা কোনো জায়গায় তাদের নাম উঠে আসছে তাদেরই হয়তো ডাকা হচ্ছে, সে সম্পর্কেও আমাদের কোনো স্থির ধ্যান ধারণা নেই। আমরা শুধু চাই এই মামলাটা দ্রুত শেষ হয়ে যাক, কারণ মানুষ দীর্ঘদিনের এই মামলার গতি দেখে আজকে ক্লান্ত এবং আইনি দীর্ঘ সূত্রিতার জন্য মানুষ কিন্তু কিছুটা হলেও বিরক্ত। তাই মানুষ তৃণমূলকে এক মনে করে। মানুষ তৃণমূল কংগ্রেসে কে চিত্রাভিনেতা, কে নেতা, কে অভিনেতা, এটা নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষের কাছে তৃণমূলের দেবও যা, দানবও তাই। গরু পাচার মামলায় ইতিমধ্যে দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ দেব। ইডির তলবে ঠিক সকাল 11টায় নির্দিষ্ট সময়ে ইডির সদর দপ্তরে পৌঁছলেন ঘাটালের তৃণমূল সাংসদ। একেবারে ঢোকার আগে কনফিডেন্স তিনি, চুরি করিনি তাই কোনো ভয় নেই, যতবার ডাকবে ততবার আসবো, এমনই মন্তব্য করেছেন আজ ঘাটালের তৃণমূল সাংসদ। ঠিক এই কথা দেব আগেও বলেছিলেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন, যতবার তাকে ডাকা হবে ততবারই তিনি আসবেন জানিয়েছিলেন দেব। এবং আজ ঠিক সকাল 11টায় পৌঁছে গিয়েছেন। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে ঢোকার মুখে দেব যথেষ্ট কনফিডেন্ট, বললেন চুরি করিনি তাই ভয় পাই না। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। হ্যাঁ দেখো, জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে, কিন্তু যেটা তিনি বলে গেলেন আজকে সেই স্পিচটা আমরা দেখেছিলাম যখন তিনি লোকসভায় বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন তার এই শেষ স্পিচ। তিনি ঘাটাল থেকে এমপি ছিলেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কথাগুলো যেদিন বলেছিলেন সেদিনও এই প্রশ্ন তাকে করা হয়েছিল কি বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কি গরু পাচারের টাকা আপনার কোম্পানিতে গেছে। তখনও সেদিন বলেছিলেন কি যদি প্রমাণ হয় কি একটা টাকাও তিনি নিয়েছেন গরু পাচারের টাকা বা তার কাছে কোনো এরকম এই ধরনের টাকা এসে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবেন না। কিন্তু যেই রাজনীতিকরা যারা এই অভিযোগ করছেন তারা কি রাজনীতি ছেড়ে দেবেন, এই প্রশ্ন তিনি রেখেছিলেন। আজকে তখন তাকে আবার ডাকা হয়েছে ইডিতে, তিনি বাড়ি থেকে যখন বেরোচ্ছিলেন তাকে এই প্রশ্নটা আবার করা হয়। তিনি আজকেও জানিয়েছেন কি যেহেতু তদন্তকারী সংস্থা তাকে ডেকেছে তিনি সেটাকে কোঅপারেট করার জন্য এসছেন, তদন্তকারী সংস্থার অধিকার রয়েছে ডাকার এবং যতবার ডাকবে ততবার তিনি আসবেন, সে কথাও তিনি জানিয়েছেন। আজকে আবার তাকে জিজ্ঞেস করেছিলাম কি তিনি কি কোনো টাকা এনামুল হকের টাকা কি তার কোনো অ্যাকাউন্টে এসছে, কিন্তু আজকে কিন্তু আবার স্পষ্ট করেছেন কি কোনো একটা টাকাও তার অ্যাকাউন্টে আসেনি এবং তিনি সৎ ব্যবসা করেন তাই তার কোনো ভয়ও নেই, তার কোনো চিন্তা নেই। এবং এই প্রশ্ন যখন করা হয় তাকে কি তিনি যেহেতু আবার একটা ইঙ্গিত দিয়েছেন কি তিনি ঘাটাল থেকে তিনি আবার লোকসভায় দাঁড়াবেন, সেটার জন্যই কি তাকে ডাকা হয়েছে, তার জবাবে তিনি হাত জোড়ে বলেন কি এটা নিয়ে তিনি কোনো বক্তব্য রাখবেন না, যেহেতু একটা তদন্তকারী সংস্থা ডেকেছে তিনি কোঅপারেট করছেন। গতবার যখন 1.5-2 বছর আগে তাকে ডাকা হয়েছিল সেই সময় তিনি এসেছিলেন। আজকে যখন এটা আমরা জানতে চাই কি কী প্রশ্ন জানতে চেয়েছে বা কিছু কি নথি আনতে বলেছে, তিনি জানিয়েছেন কি কোনো কিছু তাকে জানানো হয়নি, শুধুমাত্র তাকে ডেকে পাঠানো হয়েছে। গতবার যা যা জবাব চেয়েছিল ইডি সেই জবাবগুলো তিনি দিয়েছিলেন, আজকেও যা যা প্রশ্ন ইডির তরফ থেকে করা হবে সেসব জবাব তিনি দেবেন, সেটা জানিয়েছেন দেব। তবে দেখতে হবে কি কতক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ এখন করা হচ্ছে, কারণ দেব বারবারই বলছেন কি তিনি এটার সঙ্গে কোথাও জড়িত নন। এবং এই প্রশ্নও ছিল কি এর আগে আমরা দেখেছি ইডি যখন সামন পাঠায় বিশেষ করে নেতাদেরকে, তারা সময় চান কখন আসবেন না, বা কোর্টের কাছে যান তারা সময় চেয়ে, সেক্ষেত্রে তিনি কেন ঠিক সময়ে চলে এসছেন, তিনিও তো সময় চাইতে পারতেন। তখন দেব আজকে জানিয়েছেন কি তিনি যেহেতু কোনো ভুল কাজ করেননি, কোনো অসৎ কাজ করেননি, তাই যতবার ইডি ডাকবে তিনি আসবেন। আজকেও যখন তাকে ডাকা হয়েছে প্রথম দিনই তিনি কোনো সময় চাননি, তিনি পৌঁছে গেছেন ইডি অফিসে। অভিযান তুমি সঙ্গে থাকো, আমরা দেখলাম যে দেব তৃণমূল সাংসদ দেব কিছুক্ষণ আগেই তিনি ইডি সদর দপ্তরে এসে পৌঁছেছেন। ঢোকার আগে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হওয়ার আগে দেব কি বলেছেন শোনাবো। সত্যি কোনো প্রস্তুতি নিয়ে যায়নি, কারণ ওনারাও কিছু লেখেনি কি করতে হবে। আমি তখন 2 বছর আগে যখন গেছিলাম তখনও বলেছেন যতবার ডাকবে ততবার যাবো, অ্যান্ড আই এম ফলোইং ইট। সেটা আমার মনে হয় আমার দেশের ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে। তদন্তে যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু লাগে তো ডেফিনেটলি আমি শুটিং ক্যান্সেল করে এসেছি। কিন্তু এটাকে সত্যি যেটা কি এনামুল হক কিছু টাকা দিয়েছিল আপনার কোম্পানিতে? একদমই না, একদম না। আমি আবার বলছি এনামুল হককে সত্যি আমি চিনি না। তো এবারে কি কেন কিসের জন্য দেখেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না, আমি যাই দেখি তারপর বলছি। একটা লাস্ট কোশ্চেন দেব, এর আগে যখন ইডি ডাকে কাউকে আমরা দেখেছি তারা সময় চায় পরে আসবে বলে, এর আগেও আপনি 2 বছর আগে কথা আমি জীবনে শিখেছি তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানো, মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি, তো আমার ওই ভয়টা নেই কে কি হবে কি হবে না।
তো আমি 2 বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি, যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয়, নট বিকজ অফ টু টেক টাইম টু এনিথিং টু ডু অন্য কিছু, আমি যদি যেমন আমার শুটিং চলছে, এবার এমন একটা শুটিং পড়ে গেল যেখানে আমার ওই দিনে 50-60 লাখ টাকা, তখন হয়তো আমি টাইম, আদারওয়াইজ যখনই যেই এজেন্সি ডাকবে না কেন আমি প্রস্তুত থাকবো। রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন, এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের সঙ্গে? আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আজকের দিনটা কাটি।